যেমন বায়ো সাভার্টের সূত্র দিয়ে চৌম্বক ক্ষেত্র মান নির্ণয় করা যায়, বায়ো সাভার্টের সূত্র দ্বারা যেমন চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা যায়। তো বায়ো সাভার্টের সূত্রটা না ক্যালকুলেশন একটু জটিল হয়। তো বায়ো সাভার্টের সূত্র একটা বিকল্প পদ্ধতি হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথ। যেমন আমরা তড়িৎ ক্ষেত্রে পড়েছিলাম, ঠিক আছে, গসের সূত্র অনেক এসে হেল্প করেছিল চৌম্বক ক্ষেত্র বের, কুলম্বের থেকে কুলম্বের সূত্র দিয়ে চৌম্বক ক্ষেত্র কুলম্বের সূত্র দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্র বের করছিলাম, বল বের করছিলাম, তড়িৎ ক্ষেত্র বের করছিলাম। তো ওটা তো হেল্প করেছিল কে? গসের সূত্র। তো সেই রকম এই বায়ো সাভার্টের সূত্রতে ক্যালকুলেশন অনেক কঠিন হয়। তো বায়ো সাভার্টের সূত্রে ক্যালকুলেশনের থেকেও সহজ হয় অ্যাম্পিয়ারের বদ্ধপথ, আর এইটা দ্বারাও চৌম্বক ক্ষেত্র বের করা যায়। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা যায় এই সূত্র দ্বারা, আর বায়ো সাভার্টের সূত্রের থেকে গণনা এটাতে সহজ হয়। এই যে চৌম্বক ক্ষেত্র আর প্রবাহ মাত্রার সম্পর্ক জানা যায় এর দ্বারা, এইটাতে না ওর যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা হচ্ছে ইন্টিগ্রেশন বি ভেক্টর চৌম্বক ক্ষেত্র ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান মিউ নট ইন্টু আই। তো এখানে বি মানে কি? চৌম্বক ক্ষেত্র, আর আই মানে হচ্ছে প্রবাহ। তাহলে এখানে এই যে চৌম্বক ক্ষেত্র আর প্রবাহের কি সম্পর্ক এই সূত্রটা দ্বারা জানা যায়। আর এই সূত্রটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। এটা যদিও আমরা ডিটেলসে পরে পড়ছি, আগে এটা নিয়ে কিছু কিছু ইনফরমেশন আমরা জানাচ্ছি। তাহলে এই অ্যাম্পিয়ারের বদ্ধপথের দ্বারা কার কার সম্পর্ক জানা যায়? চৌম্বক ক্ষেত্র আর প্রবাহ মাত্রা সম্পর্ক জানা যায়, ঠিক আছে। এইটাতে ক্ষেত্রে এইটা নিয়ম আছে, ধর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, একটা কারেন্টের তার আছে এখানে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, ঠিক আছে। তো যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, সেই জায়গাতে আমরা একটা বদ্ধপথ কল্পনা করব, এরকম বদ্ধপথ কল্পনা করলাম। তো এই যে এই বদ্ধপথটা যে কল্পনা করেছি, এই বদ্ধপথটাকে বলা হয় অ্যাম্পিয়ারের বদ্ধপথ। এই যে লুপটা বা প্রবাহ যে আমরা বেষ্টন করে আছি, এটা কি বলবো আমরা? অ্যাম্পিয়ারের বদ্ধপথ। একটা পথ কল্পনা করেছি আমরা, এই পথটাকে বলবো অ্যাম্পিয়ারের বদ্ধপথ। হয়েছে। এরপর কী করতে হবে? এই পথটার কিন্তু কোনো আকার নাই, তুই যেমন মন আঁকতে পারিস, বৃত্ত, চতুর্ভুজ, বর্গাকার, তোর যেমন ইচ্ছা আঁকতে পারিস। কিন্তু আমরা সাধারণত কোনটা আঁকি? যেটার ক্ষেত্রে ক্যালকুলেশন সুবিধা হবে, মানে যেটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন সহজ হবে, আমরা সেরকম বদ্ধপথ কল্পনা করি। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বৃত্তই নেওয়া হয়, ঠিক আছে। তো বৃত্ত আমরা আঁকিছি। এইবার কী হবে? এই বদ্ধপথটার না আমাদেরকে দিক ঠিক করতে হবে, যে কোনো দিক। তোর মনে হচ্ছে আমি ক্লকওয়াইজ ধরবো, তুই ক্লকওয়াইজ ধর। তোর মনে হচ্ছে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো, তো অ্যান্টি ক্লকওয়াইজ ধর, কোনো অসুবিধা নাই। এই যে বদ্ধপথটা, এই বদ্ধপথের আমরা কি করবো? একটা দিক ধরে নেবো। দেখ আমরা দিক ধরলাম অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তো এইবারে কি করব? এইবারে আমরা এই যে হাতটা আছে, ডান হাতটা এই চারটা আঙুলকে যে প্রবাহ কারেন্টের দিকে লয়, যে আমরা লুপটা ধরেছি, এই লুপটা অ্যাম্পিয়ারের বদ্ধ পথটা ধরেছি, এই বদ্ধ পথের যে দিক আছে না, সেই দিক বরাবর আমরা চালনা করবো। দেখ দিকটা কেমনভাবে আছে, দেখ এটা দেখ, এরকম গোল আছে, কোন দিকে হচ্ছে? অ্যান্টি ক্লক না ক্লক? উপর দিকে দেখলে কেমন মনে হচ্ছে এটাকে? অ্যান্টি ক্লক, তাই তো, অ্যান্টি ক্লক। তাহলে আমরা না আঙুলটাকে, এই চারটে আঙুলকে যে লুপটা আছে, লুপটার দিকে ঘুরাবো। লুপটা কোন দিকে বরাবর ঘুরছে? অ্যান্টি ক্লক ঘুরছে। তাহলে আমরা এই চারটে আঙুলকে লুপের দিকে যদি ঘুরাই, তাহলে বুড়ো আঙুল কোন দিকে নির্দেশ করছে? উপর দিকে। তো বুড়ো আঙুল যেদিকে নির্দেশ করবে, সেই কারেন্টটাকে আমরা প্লাস কারেন্ট ধরবো। এই কারেন্টটাকে তাহলে আমরা কী কারেন্ট ধরবো? প্লাস কারেন্টের দিকে ধরাটা দেখ, বুঝতে পারিস কিনা? একটা লুপ আছে, লুপটার দিক ধরেছি আমরা অ্যান্টি ক্লক। কেমন দিক ধরেছি? অ্যান্টি ক্লক। তাহলে আমরা হাতটাকে অ্যান্টি ক্লক অনুসারে চালাবো। এইটাকে অ্যান্টি ক্লক, এই চারটে আঙুলকে অ্যান্টি ক্লক দিকে যদি চালায়, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে নির্দেশ করছে? উপর দিকে। তাহলে উপর দিকে যে কারেন্টগুলোই যাবে সেগুলো প্লাস ধরবো। এই কারেন্টটা উপর দিকে যাচ্ছে, তাহলে এটাকে প্লাস ধরবো। এটা I1, তাহলে I1টাকে প্লাস ধরবো না মাইনাস ধরবো? প্লাস ধরবো। কিন্তু এইখানে যদি আর একটা কারেন্ট থাকতো, যে কারেন্টটা নিচ দিকে যাচ্ছে, I2 ধরলাম, I2 নিচ দিকে যাচ্ছে, তাহলে দেখ লুপটা কেমন আছে বল? লুপটা অ্যান্টি ক্লক ধরে নিয়েছি আমরা, ক্লকও ধরতে পারিস, কোনো অসুবিধা নেই, অ্যান্টি ক্লক ধরে নিয়েছি। তাহলে আমরা চারটে আঙুলকে অ্যান্টি ক্লক অনুসারে চালালে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে? উপর দিকে।
তার মানে উপর দিকের কারেন্টটাকে আমরা প্লাস ধরব, I1কে প্লাস ধরব, আর যেটা তার বিপরীত আছে মানে নিচ দিকে যাচ্ছে, তাহলে I2কে আমরা কি ধরব, I2কে আমরা ধরব নেগেটিভ, I1কে আমরা কি ধরব পজিটিভ। দেখ বুঝতে পেরেছিস কি না? আমরা প্রথম কথা হচ্ছে যে যেখানে চৌম্বক ক্ষেত্র বের করতে বলবে, যে বিন্দুটায় চৌম্বক ক্ষেত্র বের করতে বলবে সেইখানে আমরা একটা বদ্ধ পথ কল্পনা করব, একটা পথ কল্পনা করব, আর এই পথটাকে বলা হয় অ্যাম্পিয়ারের বদ্ধ পথ। এই বদ্ধ পথটার কোনো আকার নাই, তুই যেমন মন ইচ্ছা আকার নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু সাধারণত এরকমই নেওয়া হয় যাতে ক্যালকুলেশন আমাদের সুবিধা হয়, ঠিক আছে। তারপর আমরা কি বললাম, এই যে আমরা পথটা নিলাম, এই পথটা যে কোনো একটা দিক ধর, যে কোনো, তোর মনে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ধরবো তো ঘড়ির কাঁটার দিকে ধর, তোর মনে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ধরবো তো ঘড়ির কাঁটার বিপরীতেও ধরতে পারিস, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে ধরেছি ঘড়ির কাঁটার বিপরীতে, মানে এরকম কারেন্টের তারটা যাচ্ছে, আমরা ধরছি এরকম, এরকম, মানে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, এরকম হলে, এরকম হলে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙুলটা হচ্ছে না, বিপরীত দিকে। তাহলে আমরা হাতটাকে ওই বিপরীত দিকেই চালনা করবো, যেদিকে যেদিকে লুপটার প্রবাহ, লুপটার মানে যে দিক ধরেছি আমরা, সেই লুপের দিকে চালনা করব। লুপটা কেমন বরাবর, অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক। তাহলে আঙুলগুলোকে আমাকে কোন দিকে চালাতে হবে, অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক চালালে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে, এইদিকে। তো বুড়ো আঙুল যেদিকে যাচ্ছে সেই দিকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে আমরা ধরবো প্লাস, আর যদি কোনো কারেন্ট তার বিপরীতে যায় তাহলে সেটাকে ধরবো মাইনাস। এটার ক্ষেত্রে তাই করেছি আমরা। তো লুপটা এরকম বরাবর আছে, এরকম বরাবর অ্যান্টি ক্লক, ঠিক আছে। তাহলে দেখ দেখ একবার এইখানের ঘটনাটা ওইটাই পুরাটাই লেখা আছে, ঠিক আছে।